বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এবার হতে যাচ্ছে এক ভিন্নধর্মী নির্বাচন। কারণ প্রথমবারের মতো কারাগারের ভেতরে বসছে ভোটের আয়োজন। জেলখানার প্রাচীর পেরিয়ে আসবে গণতন্ত্রের আওয়াজ। কারাগারে থাকা কয়েদিরাও এবার পাবেন তাদের ভোটাধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই কয়েদিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবার এমন অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বাংলাদেশের ইতিহাসে কয়েদিদের ভোটাধিকার বা কারাগারের ভেতর থেকে ভোট দেওয়ার সুযোগ এতদিন ছিল না। নির্বাচন কমিশনের ভোটার তালিকা আইন অনুযায়ী শুধুমাত্র মুক্ত অবস্থায় নিজ এলাকায় নিবন্ধিত ভোটারদেরই ভোট দেওয়ার সুযোগ ছিল। যদিও 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে কিছু রিমান্ডে থাকা বা বিচারাধীন বন্দীদের সীমিতভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর আর কোনো নির্বাচনে এমনটি ঘটেনি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কিন্তু এবার সেই প্রথা বদলাতে যাচ্ছে। সোমবার রাজধানীতে আনসার ভিটিপির ভোট কেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি নাসিরউদ্দিন বলেন, আইনি হেফাজতে যারা আছেন তারা এদেশের নাগরিক, তাদের ভোটাধিকারও সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে কারাগার থেকেই তারা ভোট দিতে পারেন। প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন। তিনি আরো জানান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং ও রিটার্নিং অফিসার সহ প্রায় 10 লাখ ব্যক্তির ভোট গ্রহণের ব্যবস্থাও করা হবে। এজন্য বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে, যার মাধ্যমে দায়িত্বে থাকা কর্মকর্তারাও নিজ নিজ ভোট দিতে পারবেন। নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে। এই অবস্থায় দেশ কোন পথে এগোবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের উপর। আমি এই পথকে চাকরি নয়, একটি মিশন হিসেবে দেখছি, যেখানে আমার লক্ষ্য হলো সবার ভোটাধিকার নিশ্চিত করা। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবারই প্রথম কারাগারের ভেতর থেকে বন্দীদের ভোট দেওয়ায় এই উদ্যোগকে অনেকে দেখছেন একটি নতুন অধ্যায় হিসেবে, যা গণতন্ত্রের বিস্তৃত পরিসর গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।